আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আত্মিক একটি বিষয় নিয়ে। যদি এই 8টি লক্ষণ দেখো, বুঝতে হবে তোমার দোয়া কবুল হতে চলেছে। দোয়া হলো বান্দার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদাতের মগজ বা মূল। তিরমিজি। তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম আর কিছু নেই। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। দোয়া কবুল হওয়ার কিছু লক্ষণ রয়েছে, যা দেখলে বান্দা বুঝতে পারে যে আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছেন এবং তার দোয়া কবুল হতে চলেছে। এই 8টি লক্ষণ হল: 1. অন্তরের প্রশান্তি, 2. গুনাহের লজ্জা, 3. বিপদ দূর হওয়া, 4. ইবাদতের প্রতি আকর্ষণ, 5. অপ্রত্যাশিত রিজিক, 6. দরজা খোলা, 7. স্বপ্নে সুসংবাদ এবং 8. মানুষ আপনার সম্পর্কে ভালো বলা। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম লক্ষণ দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম লক্ষণ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অর্থ, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। প্রথম লক্ষণ হল অন্তরের গভীর প্রশান্তি ও আল্লাহর উপর পূর্ণ আস্থা অনুভব করা। যখন আপনার অন্তর থেকে সকল দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা দূর হয়ে যায়, আপনি দুনিয়ার চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারেন এবং আপনার অন্তরে অশেষ প্রশান্তি বিরাজ করে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। অন্তরের প্রশান্তি হল দোয়া কবুলের সবচেয়ে বড় নিদর্শন, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা দোয়া করে এবং তার অন্তর প্রশান্ত হয়, তখন তা কবুলের নিদর্শন। বুখারী। দোয়ার সময় বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে এবং তার অন্তর শান্ত থাকে, তবে তা দোয়া কবুলের অন্যতম শর্ত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং অন্তরে প্রশান্তি অনুভব করে, তার দোয়া কবুল হয়। বুজুর্গদের মতে অন্তরের প্রশান্তি হল দোয়া কবুলের প্রথম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার সময় অন্তরের প্রশান্তি হল কবুলিয়তের নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনার অন্তর আগের চেয়ে বেশি শান্ত, আপনি সহজে ঘুমাতে পারছেন, আপনার মন খারাপের কারণগুলো আগের মতো কষ্ট দিচ্ছে না এবং আল্লাহর উপর আপনার আস্থা বেড়ে গেছে, তখন বুঝবেন যে এটি প্রথম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন, যা দোয়া কবুলের পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি জিকির ও ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা দোয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অন্তরে প্রশান্তি অনুভব করে, তার দোয়া কবুল হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনার অন্তর প্রশান্ত হবে, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। মনে রাখবেন, অন্তরের প্রশান্তি হল দোয়া কবুলের প্রথম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। দ্বিতীয় লক্ষণ, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত।
অর্থ নিশ্চয়ই ভালো কাজ পুণ্যকে দূর করে দেয়। সূরা হুদ আয়াত 114। দ্বিতীয় লক্ষণ হল গুনাহের ওপর লজ্জা ও অনুশোচনা অনুভব করা এবং গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া। যখন আপনার অন্তরে গুনাহের জন্য লজ্জা ও অনুশোচনা তৈরি হয়, যখন আপনি আগের মতো গুনাহের কাজ করতে আগ্রহী হন না, যখন আপনি মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কাজ অথবা অন্য কোনো পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং আপনার অন্তর আল্লাহর নিষেধকে গুরুত্ব দেয়, তবে বুঝবেন যে এটিই দ্বিতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা দুয়া কবুলের পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি তওবা ও ইবাদাত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দুয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি গুনাহের লজ্জা অনুভব করে তার দুয়া কবুল হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি গুনাহের লজ্জা অনুভব করবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দুয়া কবুল করছেন ইনশাআল্লাহ। এই লজ্জা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পাপ থেকে মুক্ত থাকতে পারেন এবং আখেরাতের প্রস্তুতি নিতে পারেন। গুনাহের লজ্জা হল বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের সফলতার পথ, কারণ এটি আল্লাহর নৈকট্য দান করে এবং তার ঈমানকে মজবুত করে। যখন আপনি দোয়ার পর গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা অনুভব করবেন, তখন বুঝবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আপনি তার রহমতের পাত্র হয়েছেন ইনশাআল্লাহ। তৃতীয় লক্ষণ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। তৃতীয় লক্ষণ হল বিপদাপদ, দুশ্চিন্তা ও বাধা দূর হওয়া। যখন আপনার জীবনের কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, রোগ, ঋণ, পারিবারিক কলহ বা শত্রুর অত্যাচার হঠাৎ করে সহজ হয়ে গেছে বা সম্পূর্ণ দূর হয়ে গেছে এবং আপনি দীর্ঘদিনের অন্ধকারের পর নতুন আলো দেখতে পাচ্ছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে তৃতীয় লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। বিপদ দূর হওয়া হলো দোয়া কবুলের বড় নিদর্শন যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে তাকওয়া অবলম্বন করলে তিনি বান্দার জন্য মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার বিপদ দূর হয় সে আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার বিপদ দূর হয় সে যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। বুজুর্গদের মতে বিপদ দূর হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর বিপদ দূর হওয়া হলো কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনার জীবনের কোনো বড় সমস্যা, ঋণ, রোগ, পারিবারিক কলহ, কর্মস্থলের জটিলতা বা শত্রুর অত্যাচার হঠাৎ করে সহজ হয়ে গেছে বা দূর হয়ে গেছে এবং আপনি আল্লাহর সাহায্য সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে এটি তৃতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা দোয়া কবুলের পূর্বশর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দোয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার বিপদ দূর হয় তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি বিপদ দূর হতে দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। এই বিপদ দূর হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইবাদত চালিয়ে যান। যখন আপনি বিপদ দূর হতে দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, বিপদ দূর হওয়া হলো দোয়া কবুলের তৃতীয় সোপান যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। চতুর্থ লক্ষণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত ৮। চতুর্থ লক্ষণ হল ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তীব্র আগ্রহ তৈরি হওয়া। যখন আপনার অন্তর নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আসকার, দান খয়রাত এবং অন্যান্য ইবাদতের প্রতি আগের চেয়ে বেশি আকর্ষণ অনুভব করে, যখন আপনি সময় মতো নামাজ আদায় করতে আগ্রহী হন, কোরআন তেলাওয়াত করতে ভালোবাসেন এবং আল্লাহর স্মরণে আপনার অন্তর প্রশান্ত হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে চতুর্থ লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। ইবাদতের প্রতি আকর্ষণ হল দোয়া কবুলের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ইবাদত করার তাওফিক দান করেন। বুখারী। দোয়া কবুল হওয়ার পর বান্দার অন্তর ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, কারণ সে আল্লাহর নৈকট্য অনুভব করে। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাদের জন্য সংগ্রাম করবে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথসমূহ দেখাব, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে আছেন। সূরা আল আনকাবুত আয়াত ৬৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর ইবাদতের প্রতি আকর্ষণ অনুভব করে তা কবুলিয়তের নিদর্শন। বুজুর্গদের মতে ইবাদতের প্রতি আকর্ষণ হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখেরাতের প্রস্তুতি নিতে পারেন। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর ইবাদতের প্রতি আকর্ষণ হলো কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আগে যেখানে আপনি নামাজে অলসতা করতেন, এখন আপনি সময় মতো নামাজ আদায় করতে আগ্রহী, আগে যেখানে কোরআন তেলাওয়াত করতে সময় লাগত, এখন আপনি তা করতে ভালোবাসেন, আগে যেখানে জিকির আজকার করতে মন চাইতো না, এখন আপনার অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, তখন বুঝবেন যে এটি চতুর্থ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন, যা দোয়া কবুলের পূর্বশর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ইবাদত চালিয়ে যাওয়া, কারণ এটি আপনার আর আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা দোয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর ইবাদতের প্রতি আকর্ষণ অনুভব করে তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ইবাদতের প্রতি আকর্ষণ হলো দোয়া কবুলের চতুর্থ সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ইবাদতের প্রতি আকর্ষণ হলো দোয়া কবুলের চতুর্থ সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ইবাদতের প্রতি আকর্ষণ হলো দোয়া কবুলের চতুর্থ সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। পঞ্চম লক্ষণ, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। অর্থ, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন আমি নিকটে আছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সূরা আল বাকারা আয়াত ১৮৬। পঞ্চম লক্ষণ হল অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক ও আয় বৃদ্ধি পাওয়া। যখন আপনার জীবনে হঠাৎ করে এমন উৎস থেকে অর্থ সম্পদ আসতে শুরু করে যা আপনি কল্পনাও করেননি, যখন আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, চাকরি বা আয়ের নতুন পথ তৈরি হয়, অথবা আপনার কাছে যা আছে তাতেই বরকত অনুভব করেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে পঞ্চম লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। অপ্রত্যাশিত রিজিক হল দোয়া কবুলের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক আয়াত ২ ও ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার রিজিক বৃদ্ধি পায় তা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অপ্রত্যাশিত রিজিক পায় সে যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন।
বুজুর্গদের মতে অপ্রত্যাশিত রিজিক হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে। হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর অপ্রত্যাশিত রিজিক হল কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে অথবা আপনার খরচে বরকত আসছে, অর্থাৎ অল্প টাকায় বেশি কাজ হচ্ছে, বা আপনার ব্যবসায় লাভ বেড়েছে অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা এসেছে, তখন বুঝবেন যে এটি পঞ্চম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা দোয়া কবুলের পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও ইস্তিগফার করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দোয়া কবুলের সুসংবাদ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অপ্রত্যাশিত রিজিক পায় তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি অপ্রত্যাশিত রিজিক পাবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। এই রিজিক হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইবাদত চালিয়ে যান। যখন আপনি অপ্রত্যাশিত রিজিক পাবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, অপ্রত্যাশিত রিজিক হলো দোয়া কবুলের পঞ্চম সোপান যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। ষষ্ঠ লক্ষণ, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। ষষ্ঠ লক্ষণ হল জীবনে নতুন দরজা খোলা ও অপ্রত্যাশিত সুযোগের আগমন। যখন আপনার জীবনে হঠাৎ করে নতুন পথ তৈরি হয়, এমন সুযোগ আসে যা আপনি পূর্বে কল্পনাও করেননি, চাকরি, ব্যবসা, বিনিয়োগ অথবা কোনো মানুষের মাধ্যমে সাহায্য আসে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ষষ্ঠ লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। নতুন দরজা খোলা হলো দোয়া কবুলের বড় নিদর্শন যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে দুবার ঘোষণা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5 ও 6। এই পুনরাবৃত্তি ইঙ্গিত দেয় যে প্রতিটি কষ্টের পরেই আল্লাহ স্বস্তি দান করেন এবং নতুন পথ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান তখন তিনি তার জন্য এমন পথ তৈরি করেন যা সে কল্পনাও করে না। তিরমিজি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার জন্য নতুন দরজা খোলা হয় তা আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। বুজুর্গদের মতে নতুন দরজা খোলা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর নতুন দরজা খোলা হলো কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনার জীবনে হঠাৎ করে নতুন সুযোগ আসছে যা আপনি পূর্বে ভাবেননি, অথবা এমন কিছু ঘটছে যা আপনার আর্থিক, সামাজিক বা আত্মিক উন্নতি ঘটাতে পারে, তখন বুঝবেন যে এটি ষষ্ঠ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা দোয়া কবুলের পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নতুন সুযোগগুলো সদ্ব্যবহার করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দোয়া কবুলের সুসংবাদ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর নতুন দরজা খোলা দেখে তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি নতুন দরজা খোলা দেখবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। এই নতুন দরজা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখেরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নতুন সুযোগগুলো গ্রহণ করুন। যখন আপনি নতুন দরজা খোলা দেখবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে।
তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, নতুন দরজা খোলা হলো দোয়া কবুলের ষষ্ঠ সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সপ্তম লক্ষণ, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অর্থ আর এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা আল ইমরান আয়াত ৭। সপ্তম লক্ষণ হল স্বপ্নে সুসংবাদ ও আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা দেখা। যখন আপনি দোয়ার পর স্বপ্নে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, আলোকিত চেহারা, পবিত্র পোশাক, সবুজ বাগান, স্বচ্ছ পানি, নামাজ, ইবাদত, ফেরেশতা অথবা কুরআন তেলাওয়াতের মতো সুসংবাদ দেখতে পান, তখন এটি আল্লাহর পক্ষ থেকে সপ্তম লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। স্বপ্নে সুসংবাদ দেখা হলো দোয়া কবুলের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হল নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। বুখারী। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দেন, সতর্ক করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর স্বপ্নে সুসংবাদ দেখে তা কবুলিয়তের নিদর্শন। বুজুর্গদের মতে স্বপ্নে সুসংবাদ দেখা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর স্বপ্নে সুসংবাদ দেখা হলো কবুলিয়তের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনি দোয়ার পর বারবার এমন স্বপ্ন দেখছেন যা আপনার অন্তরকে প্রশান্তি দেয়, যা আপনাকে আল্লাহর দিকে টানে এবং যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখন বুঝবেন যে এটি সপ্তম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং দোয়া কবুলের পূর্বশর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও দোয়া করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দোয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর স্বপ্নে সুসংবাদ দেখে তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি স্বপ্নে সুসংবাদ দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। স্বপ্নে সুসংবাদ দেখা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইবাদত চালিয়ে যান। যখন আপনি স্বপ্নে সুসংবাদ দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত থাকবে, যা আপনার জন্যে রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, স্বপ্নে সুসংবাদ হলো দোয়া কবুলের সপ্তম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। অষ্টম লক্ষণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, অর্থ নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে, রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরা মারিয়াম আয়াত ৯৬। অষ্টম ও চূড়ান্ত লক্ষণ হল মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলা এবং সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাওয়া। যখন আপনার সম্পর্কে মানুষ ভালো কথা বলে, যখন আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, যখন মানুষ আপনার কাছে আসতে আগ্রহী হয় এবং আপনার কথা শুনতে চায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে অষ্টম লক্ষণ যে আপনার দোয়া কবুল হতে চলেছে। মানুষ আপনার সম্পর্কে ভালো বলা হলো দোয়া কবুলের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা জানতে পারেন যে তাদের দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি মানুষের মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করেন। বুখারী। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে তিনি মুমিনদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। দোয়া কবুল হওয়ার পর আল্লাহ বান্দার জন্য মানুষের মনে সম্মান ও ভালোবাসা সৃষ্টি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর মানুষ তার সম্পর্কে ভালো কথা বলে তা কবুলিয়াতের নিদর্শন।
বুজুর্গদের মতে মানুষ আপনার সম্পর্কে ভালো বলা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়ার পর মানুষ আপনার সম্পর্কে ভালো বলা হলো কবুলিয়াতের সবচেয়ে বড় নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনার সম্পর্কে মানুষ ভালো কথা বলছে, আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, মানুষ আপনার কাছে আসতে আগ্রহী হচ্ছে এবং আপনার কথা শুনতে চায়, তখন বুঝবেন যে এটি অষ্টম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সামাজিক পরিবর্তন যা দোয়া কবুলের পূর্ব শর্ত। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও সৎকর্ম করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা দোয়া কবুলের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার পর মানুষ তার সম্পর্কে ভালো কথা বলে তার দোয়া কবুল হয়েছে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলতে দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করছেন ইনশাআল্লাহ। মানুষ আপনার সম্পর্কে ভালো বলা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার সম্মান ও মর্যাদা লাভ করতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন ও সৎকর্ম চালিয়ে যান। যখন আপনি মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলতে দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, মানুষ আপনার সম্পর্কে ভালো বলা হলো দোয়া কবুলের অষ্টম ও চূড়ান্ত সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি এই সমস্ত লক্ষণ দেখবেন, তখন নিশ্চিত থাকবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন এবং আপনার জীবন বদলে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে দোয়া কবুল হবার আগে আল্লাহ তার বান্দাদের 8টি বিশেষ লক্ষণ দেখান, যা তাদের আত্মিক প্রস্তুতি, ঈমানের পরীক্ষা ও ধৈর্যের মাপকাঠি। এই লক্ষণগুলো হলো: 1. অন্তরের প্রশান্তি, 2. গুনাহের লজ্জা, 3. বিপদ দূর হওয়া, 4. ইবাদতের প্রতি আকর্ষণ, 5. অপ্রত্যাশিত রিজিক, 6. নতুন দরজা খোলা, 7. স্বপ্নে সুসংবাদ এবং 8. মানুষ আপনার সম্পর্কে ভালো বলা। প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহি হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। তিরমিজি। এই লক্ষণগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দার দোয়া কবুল করেছেন এবং তার জীবন বদলে যাচ্ছে। বুজুর্গদের মতে এই লক্ষণগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই লক্ষণগুলো কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, দোয়া কবুলের লক্ষণ দেখে বান্দার উচিত চুপ থাকা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তাই আমরা সবাই যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা যেন চুপ থাকি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের আমল চালিয়ে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল দোয়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবন বদলে দিয়ে নতুন দিগন্তে নিয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।